হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো দিনটি ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আমি মন্দিরে গেছিলাম, সরি তার জন্য ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে দিতে। তো আমি মন্দিরে সব কিছু ডালা সাজিয়ে নিয়ে বাবার মন্দিরে চলে গেছি। সেই দিন ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল। আর এই ছোট ছোট হলুদ ফুলগুলো কার ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে বাবার এখানে এই পুকুরটা রয়েছে বড়। তো বাবার মন্দিরে এসে আগে আমরা এই পুকুরটাতে গিয়ে পাটা ধুয়ে নিলাম, নিয়ে তারপরে বাবার মন্দিরে গিয়ে আমরা পুজো দিই। তা ওই দিনও অনেকটাই ভিড় ছিল আর সবাই ভেতরেই ছিল। আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন, আমি যাওয়ার পরেই দেখলাম। তারপরে এখানে উনি পুজো করলেন। ওই দিন আমরা ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি মনের মতো করে। ওভাবে হয় না, ভিড় থাকে আরও। তো তারপরে এইখানে মন্দিরে সবাই বসে গেছিলাম। তারপরে ঠাকুরমশাই ভোলে বাবার অভিষেক করানোর পরে আমরা এবার সব বাবার মাথায় ঘি, মধু, দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম। আমি শেষে গিয়েছি, কিন্তু সবাই আমাকে দেখলাম বললো যে তুই আগে দে। তো এটা আমার ভালো লাগছিলো ভীষণ যে সবাই বলছে তুই আগে দে, আমি আগেই দিয়েছি। তো দিয়ে এখানে ঠাকুরমশাই বললেন বাবার মাথায় বাতাসা দিতে। আমি নিয়ে গেছি সব, তো রেডি ছিলাম না, বলেছে তোকে আগে দিতে। তো তারপরে আমি দিলাম। তো তারপরে এখানে বাবাকে স্নান করালাম। এই ভিডিওটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সবাই, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা অনেক ভিউজ গেছে দেখলাম। তো তারপরে এখানে আমি ওই দিন জব দিতে হতো বাবাকে, আমি শুনেছি, তো সেই জন্য আমি জব এনেছিলাম। তো বাবাকে এখানে দিলাম আর একটা ফলও দিলাম। তো দিয়ে এখানে আমার পুজো করা শেষ। তারপরে আমি প্রণাম করে নিলাম বাবাকে। তারপরে এখানে আরও সবাই ছিলেন। বাবার এখানে আবার পুজো শুরু হবে, সবার জল ঢালা কমপ্লিট। তারপরে এখানে আমাদের মা মনসার থান আছে, যেটা আগে দেখিয়েছি ভিডিওতে। তো ওখানেও আবার দুধ কলা দিয়েছিলাম। তারপরে এখানে পুরো মন্দিরের ভেতরে ডালা ভর্তি হয়ে গেছে, সবাই এখানে প্রণাম টনাম করছে। তারপরে ভগবানের আরতি করছিলেন ঠাকুরমশাই, তো সেটা দেখছিলাম, আপনারাও দেখুন। তারপর সবাই অনেকক্ষণ ধরে মন্দিরের ভেতর ছিলেন বলে আর আরতিতে তো দাঁড়িয়ে থাকতে হয়, বসতে নেই বলে। তো সেই জন্য সবাই এখানে বাইরে বেরিয়ে এসেছিলো, কারণ আরতির পরে একটু মন্দির ছেড়ে দিতে হয় ভগবানের খাওয়ার জন্য। তো এখানে আর দেখছিলাম এই সামনের দিকে ঘুরে আরতি করছিলেন, তো ঠাকুর সেভাবে আরতি করেছিলেন। তারপরে বাবা পুজো দেখছিলাম সবাই। তারপর আরতি হয়ে যেতে এখানে আমার বান্ধবী দীপিকা তো সবাইকে ওই আরতির তাপ দিচ্ছিল, প্রদীপের তাপ নেওয়ার জন্য। তারপরে এখান থেকে আমিও নিলাম, নেওয়ার পরে ওকেও আমি একটু দিলাম এখান থেকে নিয়ে। তারপরে এখানে একজনের কোনো একটা মানসিক ছিল, তো সেই জন্য বাতাসা হরিলুট দিয়েছিলেন। তো এখানে সবাই ওই জন্য বাতাসা ধরছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এখানে ঠাকুরমশাইকে আবার সবাই প্রণাম করছিলেন। আর তারপরে পুজোর শেষে এখানে সবাই প্রসাদ খাচ্ছে। আর ওয়েদারটা এত ভালো, মেঘটা এত সুন্দর লাগছে, সামনেই দুর্গা পুজো আসছে। তারপর আমিও প্রসাদ নিয়ে আর রৌদ্র
না খেয়ে একদম উপোস ছিলাম। তারপরে বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।